बंकिम चंद्र चट्टोपाध्याय जी ने अंग्रेजों के खिलाफ आहलें जगाने के लिए वंदे मातरम की रचना, और वंदे मातरम की रचना देखते 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 गीत, ये गीत आजादी का नारा बन गया। गुरु टैगोर ने जब इसको गाया, पूरे भारतवर्ष में आजादी प्राप्त करने वाले सभी लोगों ने वंदे मातरम को आजादी का नारा बनाने का काम किया। ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে সাংগঠনিক সভার শুরুতেই বাংলা দখলের লড়াইয়ের সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৬-এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা শুধু এখন সময়ের অপেক্ষা। এবারের নির্বাচন অন্যবারের থেকে আরো বেশি তাৎপর্যপূর্ণ, এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের। একদিকে এসআইআর, অন্যদিকে বাঙালি অস্মিতা। শাসক বিরোধী শিবির একে অপরকে এই ইস্যুতে লাগাতার আক্রমণে বিদ্ধ করেছে। বাঙালি মনীষীদের অপমান করা হয়েছে বলে একাধিকবার মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার। এবার ফের এক মাসের ব্যবধানে বঙ্গ সফরে এসে সেই বাঙালি অস্মিতার শান দিয়ে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার সংযোজন বাংলা থেকে উচ্চারিত বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তিতে মোদী সরকার সারা দেশে বন্দে মাতরমের আওয়াজ ছড়িয়ে দিতে নির্ণায়ক ভূমিকা নিয়েছেন। बंगाल से उठा हुआ वंदे मातरम का नारा कश्मीर से कन्याकुमारी और गुजरात से बंगाल तक पहुंचाने का निर्णय हमारे नेता नरेंद्र मोदी जी ने किया है। नरेंद्र मोदी। বন্দে মাতরমের জন্ম এই বাংলার মাটিতে। সেই নিয়ে যখন সংসদে আলোচনা চলছিল, মমতার সাংসদ এ নিয়ে আলোচনার বিরোধিতা করেন। বাংলার মাটি কি এটা সহ্য করবে? উত্তর চাইলেন দলের কার্যকর্তাদের কাছে। जिस वंदे मातरम का उद्भव बंगाल की माटी से हुआ, बंकिम चंद्र चट्टोपाध्याय ने किया, वो ही वंदे मातरम पर जब पार्लियामेंट में चर्चा हो रही थी कि ममता बनर्जी के सांसद वंदे मातरम पर चर्चा का विरोध कर रहे थे, विरोध कर रहे थे। मुझे बताओ कार्यकर्ता भाइयों बहनों, वंदे मातरम का विरोध ये बंगाल की भूमि सहन कर सकती है क्या? अरे जोर से बोले, कर सकती है क्या? সুর আরো চড়িয়ে বাঙালি অস্মিতা আর ভারতের স্বাভিমানের কথা অমিত শাহের মুখে বললেন, বন্দে মাতরমের বিরোধিতা মানে বাঙালি অস্মিতার বিরোধিতা। ভোট ব্যাংকের তুষ্টিকরণের রাজনীতি করছে তৃণমূল, তাই বন্দে মাতরমের বিরোধিতা। बंगाल के जन जन तक, हर एक मतदाता तक, हर एक नागरिक तक संदेश लेकर जाना है कि वोट बैंक की तुष्टीकरण के कारण घुसपैठियों को खुश करने के लिए ममता बनर्जी और तृणमूल कांग्रेस वंदे मातरम का विरोध कर रही है। ममता जी, मैं आपको बता दूं कि वंदे मातरम का विरोध कर आप नरेंद्र मोदी जी का विरोध नहीं कर रहे। वंदे मातरम का विरोध कर आप बंगाल की अस्मिता और भारत के स्वाभिमान का विरोध कर रहे हैं। ব্যারাকপুরে আনন্দপুরী মাঠ থেকেই সাংগঠনিক বৈঠকে কার্যকর্তাদের জনসংযোগ বাড়ানোর আবেদন করলেন। পাশাপাশি ভোটের রণকৌশল ঠিক করে দিয়ে বার্তা দিলেন তৃণমূলকে উৎখাত করার। मैं आज बंगाल की जनता को अपील करने के लिए आया हूं कि बंगाल की अस्मिता का विरोध करने वाली तृणमूल कांग्रेस को अगले चुनाव में मूल समेत उखाड़ कर फेंक दीजिए और यहाँ एक राष्ट्रभक्तों की सरकार लाइए। পাল্টা অমিত শাহকে নিশানা তৃণমূলের। প্রতি বছরই ভোটের আগে বাংলা দখলের আশা নিয়ে আসেন, কিন্তু কটা আসন মেলে তার সাক্ষী রাজ্যবাসী। এখানে একটাই রং, তা হলো সবুজ। বিজেপিকে নিশানা করে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এসছেন লোকসভায়, আমাদের সিট 29 হয়েছে, 21 এসছেন, ভালো। সেটা হচ্ছে আমাদের সিট বলেছিলেন যে আগলা বার 200 পার, কারা 200 পার করেছে সবাই দেখেছে।
উনি আসামে গিয়ে একটা ট্রাইবাল সভায় যোগ দিয়েছেন এবং সেখানে আসামের মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় মন্ত্রী এদের সামনেই উনি বলছেন এই ট্রাইবাল এই সমাবেশ দেখে কত রং, এখানে কত রং, খুশি হয়ে বলছেন। তা ওনাকে খুশি করার জন্য বলি, এখানে পশ্চিমবঙ্গের রং একটাই, সে রংটা সবুজ, তার নাম তৃণমূল কংগ্রেস। একদিকে তৃণমূলের উন্নয়নের পাঁচালী, অন্যদিকে ধর্মীয় বিভাজন। শেষ হাসি কে হাসে তা বলবে সময়। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।